কুমড়ো গাছের জালিটা মনে হয় হলুদ হয়ে গেছে, বাঁচবে না। ছোটো ইসে তো তো ওটা হবে না বোধ হয়। আরও জালি পড়েছে এখানে, এই যে এটাও পড়েছে। দেখা যাক যদি হয়। ফুল দিয়ে আজকে নবমীর পুজো হচ্ছে, মাকে চালের গুঁড়ি দিয়ে বড়া বানিয়ে ভোগ দেবো। আর এই স্থলপদ্ম, এই যে স্থলপদ্মটা শক্ত হয় পদ্মগুলো। আর একটা এই যে আছে, যে তুলেছি, এই গোলাপ তুলেছি, আরও কয়টা যে আছে। এই গোলাপ আমার তো ভীষণ ভালো লাগে, দেশি গোলাপগুলো আমার ভীষণ পছন্দ, তো সুগন্ধ হয়। সাদা ফুলও তুলে নিয়েছি অনেকগুলো, তো আরও কটা তুলি। সাদা গোলাপও তুলেছি, তুলতে হবে। এবার এই যে ডবল পেটালের নীলকণ্ঠ, আর এর ভিতরে অপরাজিতাও হয়েছে। এই যে অপরাজিতা, এই যে আপনা আপনি বীজ পড়ে হয়েছে। এই যে আর বকুল গাছটা অনেক, বক ফুলের গাছটা অনেক বড় হয়ে গেছে কদিনের মধ্যেই। এই দেখুন, এই যে এটা অনেক কলি আসছে পেয়ারা গাছের। কটা দাঁড়াবে জানি না, এটুকু মাটিতে তুলেছি ফুল। কোটাও তুলে নিক না তো, গরম পড়বে, রোদ্দুরে ফুল মুরঝায় যাবে, থাকবে না এমনিতেও। বিকাল অবধি একদম হিং ঢলে যাবে, ফুল থাকবেই না। দেশি গোলাপ, খুব গন্ধ, ভীষণ খুশবু। কালকে ফুটবে অনেকগুলো জবা ফুল। তো আমরা তো বাঙাল বাড়ির মেয়ে বউরা, কিছু না থাকলেও একটা আইটেম এমনি বানিয়ে নেয়, কিছু বি দিয়ে, ফ্যান দিয়েও, ফ্যান সম্বরা দিয়ে বা লার খোসা দিয়ে একটা আইটেম হয়ে যায়, পেঁয়াজ দিয়ে ভাজা করলে, কালো জিরে দিয়ে। এই যে এটার বাটা কুমড়োর পাতা, কালো জিরে রসুন দিয়ে বাটা হয়ে যাবে। আর এই যে ডাঁটা ছোট ছোট, এই যে সব জায়গা যেখানে যেখানে হয়েছিল এটার গোড়াই করতে হবে, তো এই যে গোড়াই করতে হবে, তাই জন্য তুলে দিয়েছি। গোড়াই করে একটু না দিলে হবে না, কলি আসছে তো, তাই রাখলাম না, এগুলো তুলে দিলাম। মটরের ভাজি